চিরস্থায়ী সুখের আশা কেউ কইর না। হঠাৎ করে আওয়াজ আসে আব্দুল করিম নাই, এমন একটা আওয়াজে সব ভেঙে চুরমার হয়ে যায়। দোস্ত, এটার নাম দুনিয়া। মনে রাখো, পরজগৎ এমন একটি জায়গা যেখানে সুখ আর সুখ, সুখ আর সুখ, খালিদিন ফিহা আবাদা, আজীবনের সুখ। রবের সাথে সম্পর্ক যদি ভালো হয়, কসম করি বলি, অশান্তি নাই, অশান্তি নাই, সারাক্ষণ সুখ আর সুখ। আর যদি দুঃখ হয় রে, আল্লাহ বলে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। এরে অবশ্যই আল্লাহর আযাব অবিসম্ভাবী, পৃথিবীর কোন শক্তি তাড়াইতে পারবে না। হযরত ওমর নামাজের মধ্যে সূরা তুর তেলাওয়াত করে। হঠাৎ করে আয়াতে আসার পর হযরত ওমর আহ বলে একটা চিৎকার দিলেন। তাফসীরে মারুফুল কোরআন ওয়ালা লেখে বেহুশ হয়ে গেলেন। 20 দিন পর্যন্ত ওমর অসুস্থ। পৃথিবীর কোন ডাক্তার বলতে পারে না ওমরের কি রোগ হইছে, কেউ বলতে পারে না ওমর কি অসুস্থ হইছে। একটা মাত্র চিন্তা, আল্লাহর আযাব অবিসম্ভাবী, পৃথিবীর কোন শক্তি তাড়াইতে পারে না। ভয়ে ওমর জান্নাতি মানুষ অসুস্থ হয়ে গেছে। শুধু তাই নয়, জুবাইর ইবনে মুতঈম নবীর সাহাবা, জুবাইর ইবনে মুতঈম নবীজির সাহাবা, তিনি বলেন আমি এখনো মুসলমান হই নাই, আমি এখন পর্যন্ত মুসলমান হই নাই। মদিনার পয়গম্বর মদিনাতে নামাজ পড়াইতেছেন, মাগরিবের নামাজ, সূরা তুর তেলাওয়াত করেন। আমি দরজার বাহিরে দাঁড়ায়া রইলাম, আমি অমুসলিম ছোট মানুষ দাঁড়ায়া রইছি। আরে ওই বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে একটু আলোচনা করব পয়গম্বরের সাথে। হঠাৎ দেখি আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। সঙ্গে সঙ্গে জুবাইর ইবনে মুতঈম বলে যদিও মুসলমান ছিলাম না, জাগায় একটা চিৎকার দিয়া আমি আল্লাহর ভয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এ দোস্ত, যদি তোমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো হয় তো মনে রাখো সুখ আর সুখ। আর যদি সম্পর্ক ভালো না হয়, মনে রাখো দুঃখের সীমা নাই। এজন্য পরজগতে সুখের জন্য আল্লাহ বলে কালকের জন্য কি পাঠাইছো তো ভাবো। ভাবতে বলছে আল্লাহ। এ দোস্ত, কালকের কথা কেন বললেন? বলে কাল মানে কিয়ামতের জন্য। আরে কালকের কথা মানে কিয়ামতের কথা। এমন একটা দিন হবে রে, যেই দিন কিয়ামত হবে, ইসরাফিলের একটি আওয়াজে দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে 10টার পরে একটা লাড়া দিছে আল্লাহ, ঠিক নেই হুজুর? একটা লাড়া দিছে দোস্ত। আমি ঘরে ছিলাম, আমার কলিজা বড় একটা ভয় আয়া গেছে। আজকে তো জুমাবার, এরকম জুমার দিনে তো আল্লাহ কিয়ামত দিবে। আল্লাহু আল্লাহ। এ দোস্ত, আমার ড্রাইভার বলে আমি বিমানবন্দর থেকে আসতেছি একটা প্যাসেঞ্জারে নিয়ে। আরে ঘর থেকে মানুষ পালায়, গাড়ি রেখে মানুষ পালায়, ঘর থেকে ঘরের মালিক পালায়, মেডিকেল থেকে ডাক্তার পালায়। ইবনে সিনা হাসপাতাল ঢাকায় বড় বগ্নিপতি অপারেশন হইছে। আমার বাগিনা মোবাইল করে কয় মামা কিয়ামতের একটা নমুনা দেখছি। বললাম কি দেখছস? কয় এখানে যখন ভূমিকম্প হয় ডাক্তার গুলা রোগীরাই পালাইছে, প্রত্যেকটা ডাক্তার ঘর থেকে পালাইয়া গেছে। আমার বড় অবাক, ভিতরে এত কোটি কোটি টাকার মেশিন, এত লক্ষ লক্ষ টাকার জিনিস, ডাক্তারদের কোনো চিন্তা নাই, আপন জান নিয়ে পালাইছে। আমার আল্লাহ বলে এমন একটা দিন আসবে কিয়ামত রে, যেই দিন সব ভেঙে যাবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবালু কালইহিন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা। এ দোস্ত, আল্লাহ পাক বলে ওই দিনকে একটু ভাবো, যেই দিন আসমান থরথর করে কাঁপবে,
হায় হায় ইসরাফিলের একটা আওয়াজে আসমান থরথর করে কাঁপবে, পাহাড় জায়গা থেকে ধরতে থাকবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। যে আসমান দেখছো তামা যেমন গলায়, স্বর্ণকার স্বর্ণ যেমন গলায়, উপর থেকে এক একটা ফোঁটা পড়ে আসমান সেদিন তামা গলার মতো পড়তে থাকবে। পাহাড় রেজা রেজা হয়ে যাবে। এরে দোস্ত ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কাপড়বিহীন মানুষ দৌড়ে, আউলাকে সে পাগলের বেশে দৌড়ে। তোর দোস্ত দোস্তরে জিজ্ঞেস করবো না কেন পালাও, প্রত্যেকে নিজের নিজের জান নিয়ে পালাবে। মা তার সন্তান রেখে পালাবে, সন্তান মা রেখে পালাবে, স্বামী স্ত্রী রেখে পালাবে, স্ত্রী স্বামীটা রেখে পালাবে, ঘরের মালিক ঘরে রেখে পালাবে, গাড়ির ড্রাইভার গাড়ি রাস্তায় রেখে পালাবে। এ দোস্ত আজকে দোকান আছে, দোকানের মালিক নাই, চেয়ার আছে, চেয়ারম্যান নাই, প্লেট আছে, খানওয়ালা নাই, গ্লাস আছে, পান কর্ণওয়ালা নাই, গদি আছে, প্রাইম মিনিস্টার নাই। আজকে দোস্ত এমন একটা পরিস্থিতি হবে, কাগজের টাকা রাস্তায় উড়ে রে, কাগজের টাকা রাস্তায় উড়ে, পুঁজিপতিরা পাগল। আজকে পুঁজিপতি গুলা পাগল, কেউ কারোরে চেনে না। এ দোস্ত মসজিদের খতিব নাই, আজকে জানাজা পড়াবে, কাফন পরার ওর কেউ নাই রে, কবর খনন করার মতো কেউ নাই, দাফন করার মতো কেউ নাই, গোসল করানোর মতো কেউ নাই। এরে আজকে জানাজা পড়াবে কেউ নাই, আজকে জানাজা পড়ানোর মতো লোক নাই, আজকে কাফন পরানোর মতো লোক নাই, আজকে বাঁশ কাটার মতো কেউ নাই, আজকে কবর খনন করার মতো কেউ নাই। আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি খোক না না কেউ নাই। আল্লাহ আজরাইলে ডাকবে, আজরাইল আসমানে কেউ আছে রে? না না আল্লাহ আসমানে কেউ নাই। এর জমিনে কে আছে? না আল্লাহ জমিনেও কেউ নাই। আজরাইল তুই নিজের রূহটা নিজে টান দিয়া কবজ করে নে। আজরাইল নিজের রূহ নিজে কান দিয়া বলবে, আল্লাহ রূহ কবজ করা এত কঠিন, এত কঠিন। আল্লাহ আগে যদি জানতাম এর থেকে মাপ চাইতাম। আল্লাহ পাক বলে আজকে কেউ নাই, একক আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ নাই, আসমানে কেউ নাই, পরশে কেউ নাই, কোথাও কেউ নাই, একক আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। আইনাল মুলুক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আছে কি কেউ আজকে রাজাদিরাজ 16-17 বছর জ্বালাইছ, এখন তো ক্ষমতার দরজা খালি, এর গদিটা পয়রা রুসে দখল কর। রাজাতি রাজ আছে রে কেউ, আজকে রাজার মালিক রাজ্যের মালিক হইবি। আয় আয় আজকে ক্ষমতার বাহাদুরি করবি কেউ আছে রে, অহংকার কর্ণওয়ালা কেউ আছে রে, আজকে জবরদস্ত কর্ণওয়ালা কেউ আছে রে। এরে দুনিয়ার বাদশাহী করবি কেউ আছে কি? কোনো সাড়া নাই, শব্দ নাই, কোনো আওয়াজ নাই। রব নিজে জবাব দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে আমি একক আল্লাহ, আমি একক ক্ষমতাবান। এ কেউ নাই, কেউ নাই, তোর আপনজন বলতে কেউ নাই, তোর পরিবেশ কেউ নাই, তোর মার্কাওয়ালারা নাই, তোর নেতা নেত্রীরা নাই, তোকে যারা শেল্টার দিছে তারা কেউ নাই। এরে তোরে যারা সামনে বাড়াইয়া দিছে, পেট্রোল বোমা হাতে লইয়া 500 টাকার দাম দিয়া যারা তোর ঠাটাইছে, পিছনে দেখবি ও আর নাই। এরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আছে শুধু কে? আরো জোরে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ যিনি আছেন তিনি এখনো আছেন, যিনি তখন আছেন তিনি তখনও থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। বাবা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক একটু কলিজা বয়া দেখ না দোস্ত, রাতের গভীর একটা ডাক দিয়ে দেখো দোস্ত, কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। এ দোস্ত, ডাকার মতো ডাক একবার দেখিও, বড় মজার ডাক, বড় পাওয়ারিওয়ালা আল্লাহ। তাবারাক ইসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার রব বড় বরকতওয়ালা রব, এই রবের নামটা বড় প্রভাবান্বিত শব্দ, জোরে কন্না আল্লাহু আকবার। এই শব্দটা কলিজায় বসাও, এই শব্দটা সুখেও বলো তুমি আরাম পাইবা, দুঃখের সময়ও বলো কলিজায় শান্তি পাইবা। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমি ফুল বাগানে বইয়া আপনারে ডাকছিলাম, কইরি বলে নমরুদের আগুনের ভিতরে বইয়া। এই নামটা যত ডাকতাম আমরা যে আগুন লাগি আমার কাছে স্মরণ হয় না। এখন আছে আল্লাহ, কে আছে ধরে বলেন? সারা দুনিয়া খান খান হয়ে গেছে, এখন শুধু আমার আল্লাহ রব বলেন। তাহলে তোমার মনে একটা প্রশ্ন, মনে হয় যেন দুনিয়াতে তোরে নিয়ে আসছি, কবর জগতে মাটি হয়ে যাবি, পোকা মাকড়ে খেয়ে ফেলবে, কোনো টেনশন নাই। কাফেররা যেমন বলে আল্লাহ আমরা তো মরে গেলাম তো পচি গেলাম, অসুবিধা কি, আমাদের কোনো সমস্যা নাই। না না দোস্ত, এটা যদি হইতো তো ভালো হইতো। বড় ভয় হলো মরার পরে আবার জীবিত করবে, কথা কোন ঠিক না? ভয় ওই জায়গায় মরার পরে আবার জীবিত করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে আবার জীবিত করা হবে। এটাই তো বড় ভয়, এটাই তো বড় ভয়, এটাই তো বড় আশ্চর্য, আবার তোর জীবিত করা হবে। কাফেররা বলে কেমনে বানাবেন? আরে শুধু তাই নয়, আল্লাহ পাক বলে শুধু বানাবো তো তাই না, আর তোর আঙ্গুলের মাথাটাও বানায় সারমো। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট বানায় সারমো রে। আঙ্গুলের মাথায় যে প্যাঁচ আছে এটাই বড় আশ্চর্যর বানানো, আমি তোরে পুরোপুরি বানাবো।